গুড মর্নিং ফ্রেন্ড, আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালটা আমি একটু দেরি হয়ে গেল। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমি দাদাভাইয়ের সাথে একটু বেরিয়ে গেছিলাম, যার জন্য সকাল সকাল কিছু দেখাতে পারিনি। বেরিয়ে গিয়ে একটু বাজার করে আনলাম, আর আমার একটু ফোনে কাজ ছিল, ফোনের কাজটাও করে আসলাম। তো এসে আমি ভাবলাম যে ভিডিওটা যখন শুরু করছি তো এখন থাকতেই শুরু করি। তো আজকে বাজার করে কি কি আনলাম তোমাদের দেখাই। সত্যি কথা বলতে বাজারে মাছ কাঁকড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কারণ মাছের মারাত্মক দাম হয়ে যাচ্ছে। আর মাছ তো আমাদের বাজারে ঠিক মতন পাওয়াই যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে মাছের জন্য, একটু মাছই খাওয়া যাচ্ছে না ঠিক মতন। তো যাই হোক, তো চলো আমি কি কি রান্না করছি তোমাদের দেখাই। আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, দেরি হয়ে যাবে বলে বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই। তো বন্ধুরা, সবার আগে আমি মশলা কষাটাই দেখাই। এখানে দেখো মশলা কষাচ্ছি। এই যে এখানে আদা রসুন, মানে আদা রসুন পেঁয়াজ ফিয়াজ সব কিছু দিয়ে মশলা কষাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে কী জঘন্য বাবারে বাবা কড়াটা। তো বন্ধুরা, এই কড়াটা না অনেক দিন আগেকার কড়া, আর এটা না কি বলবো, এইরকম এর যে দস্তাটা খুব বাজে। এটা না যতই চকচকে করে মাজা এইরকমই হয়ে যাচ্ছে, লাস্টে দাগ হয়ে গেল। তো এই কড়াটা এরকম হয়ে যাওয়াতে না আমার ভাজা ভুজি, মাছ ভাজা বলো, যে কোনো ভাজা কোনো কিছু করা আমার খুব সুবিধা হচ্ছে। দেখছি এটা এত সুন্দর হয়ে গেছে না, আমার খুব ভালো লাগছে। তো এখানে সব কিছু দিয়ে আমি মশলা কষাচ্ছি। এখানে দেখো পটল চিংড়ি করবো, মানে পটল দিয়ে চিংড়ি মাছ। তো কয়েকটা ওই যে কাঁকরোল ছিল, তার জন্য ছোটো ছোটো করে টুকরো করে তো দিয়ে দিয়েছি, আর এটা লাল লাল করে ভেজে আমি রেখে দিয়েছি। তো পটল চিংড়ি করব। এই যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর মা তো সকালবেলা ভাত করেই গেছে, দাদাভাই খেয়ে গেছে। এটা কালকেকার রাতের তরকারি আছে, দাদাভাই রাতের তরকারি দিয়েই খেয়ে গেছে। আর আমের চাটনি আছে এখানে। তো এই খাওয়া দাওয়া হবে। তো আমি রান্নাটা করে তারপরে একটু দেরি হয়ে যাবে রান্না করতে, কারণ রান্না করে তারপরে যা কাজ আছে কমপ্লিট করে তারপরে রেস্ট ফেস্ট করব। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা দেখো, এই দেখো আজকের পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি নেই, আর একটা মারাত্মক গরম। তো তোমাদের একটা কথা বলি, আমার হুট করে আমার যে ফোনটা ছিল সেটা ডিস্টার্ব হওয়াতে আমি এই ফোনটা নতুন নিয়েছি। এটা ওপর একটা সেট, খুবই কম দামি সেট। তো যাই হোক, এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে, যে ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতে কালার কম্বিনেশন কেমন অবশ্যই আমাকে জানাবে। সত্যি কথা বলতে অত পয়সা নেই যে আমি তোমাদের সুন্দর আইফোনের ভিডিও দেবো। এই দেখো বিড়ালটা কি দুষ্টু দেখো, এই। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি আইফোন নেই আমার, আইফোনের ভিডিও তোমাদের দেখাতে পারবো না। গরিব মানুষ, নিজে পরিচয় করতে চাই, পরিচিতি পেতে চাই, তাই তোমাদের মাঝে ভিডিও করা। তো যাই হোক, অনেক কাজকর্ম রয়েছে এই বাড়িতে শিফট করার পরে। দেখো এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, এগুলো করতে হবে। আর চলো রান্নাটা করে নিই। তো এই পটল চিংড়িটা আমি খেতে খুবই ভালোবাসি, যদি আমি আমার মতো করে বানাই, ঠিক আছে, একটু মাখা মাখা হবে, তরকারিটা বেশ ভালো লাগবে। তো সেই হিসাবে আমি আমার মতো করে বানাবো বলে মশলাটাও করে নিয়েছি। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ভীষণ বড়, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ বড় বড়। দেখুন 400 গ্রাম চিংড়ি মাছ আছে এই ছোটো বাটিতে, দেখে মনে হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুবই বাজে, খুবই বাজে। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি আমার নতুন ফোনের বিষয়, কি ফোন নিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চলো। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে তেলের ওপর ভাজি না। আমি যদি চিংড়ি মাছ রান্না করি না, আমি এই যে মশলাটা একটুখানি কষানো হয়ে গেছে, তো এই চিংড়ি মাছটাই মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই, দিয়ে আমি ভাজা যে পটলগুলো আছে, আলু পটলগুলো তুলে দিই, দিয়ে আর এইভাবে কষিয়ে রান্না করি। চিংড়ি মাছটা আমার এইভাবে রান্না করতে ভালো লাগে। তো দেখো আজকের আমার অবস্থাটা দেখো, একটু বাইরে বেরোলে কী অবস্থাটা হয়। বাসন দেখো, আমার চায়ের বাসনগুলোও মাজা হয়নি, তার উপরে এতগুলো বাসন পড়ে রয়েছে। সত্যি কথা বলতে আমার মাথা খারাপ হয়ে যাবে। এখন রান্না করব, এই বাসনগুলো মাজবো, কত কাজ দেখতে পাচ্ছ, কত বাসন, পুরো বেসিন ভরা আমার বাসন, এক বেসিন বাসন পুরো। তো চলো। তো বন্ধুরা, আমি যেমন বলেছি আমি কি ফোন নিয়েছি তোমাদের অবশ্যই জানাবো। তো এই দেখো, এই ফোনটা আমি নিয়েছি আজকের, তোমাদের কালকে রাতে নিয়ে এসেছি, আজকের না কালকে রাতে নিয়ে এসেছি ফোনটা।
তো এই দেখো এই ফোনটা নিয়ে এসছি। তো যাই হোক, এই হচ্ছে ফোনটা। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু আমি ক্যাশে নিইনি, ইনস্টলমেন্টে নিয়েছি, এটাও তোমাদের বলে দিই। তো বন্ধুরা, আমি কিন্তু এই ফোনটা ইনস্টলমেন্টে নিয়েছি, মানে বাজাজে নিয়েছি। এই ফোনটা কিন্তু আমি ক্যাশ পয়সা নিইনি, ঠিক আছে। উল্টো লাগছে নাকি, দেখো উল্টোই লাগছে মানে, যাই হোক এইভাবে ধরলে হয়তো উল্টো লাগে। তো তো এই ফোনটা আমি বাজাজে নিয়েছি, আমার বাজাজ কার্ড আছে, বাজাজে নিয়েছি, আমি ক্যাশ পয়সা নিইনি। তোমরা হয়তো অনেকজন বলবে তো পয়সা নেই তো ফোন কীভাবে নিচ্ছ, তো আমি আমার বাজাজে আছে, আমার বাড়িতে আমাদের 3টে ফোন, আমার সব বাজাজেই নেওয়া, কারণ যেটা আমার সামর্থ্য সেই হিসাবে নেওয়া। তো চলো, তো দেখো বন্ধুরা, আজ বৃহস্পতিবার ছিল, আজকের ফুলের মালা আমি কালকের মালা আনতে ভুলে গেছিলাম, যার জন্য আজকের এই ধরনের মালা দিয়ে, বিশ্ব সুন্দরীকেও ভালো মালা দেওয়া হয়নি, এই মালা দিয়ে পুজো দেওয়া হয়েছে। আজকের মালা আমার একদমই পছন্দ হয়নি, তার কারণ এই মালা দিয়ে আমরা পুজো করি না, একটু ভালো মালা দিই। তো চলো, সব কথা হলো, আবার পরে খাওয়ার সময় দেখা করছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে তখনই দেখাচ্ছিলাম না যে ওয়েদারটা কেমন, এই দেখো বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু এই টাইমে বৃষ্টিতে সকাল সকাল লোকে কাজে বাজে যাবে। তো বন্ধুরা, এখন ওয়েদারটা তো বর্ষাকাল, কখন বৃষ্টি কখন রোদ কখন কি কোনো বোঝা মুশকিল। তো যাই হোক, ভিডিওটা আজকের আমি বেশি লম্বা করতে চাইছি না, কারণ বিকেলবেলা সেরকম কিছু থাকবে না, হয়তো একটু আমার বেরোতে হবে, একটু দরকার আছে, যার জন্য আমি মানে শুধু পটল আলুর তরকারি করব কেন, একটু তার সাথে আম ছিল একটা, চাটনিও করে নিচ্ছে, আমের চাটনিটা, কারণ আমের চাটনি এখন গরমের সময় একটু আমের চাটনি খেতে ভালো লাগে। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিয়ে দেবো আর কি। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটা তো তোমরাই বলবে, আমার ফোনটা কেমন হয়েছে সেটাও জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করতে চাইছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমিও তোমাদের সাথে থাকতে পারি। তো চলো, দুপুরে ভিডিওটা শেষ করলাম, টাটা।